আজকে করব 7 দাগের অঙ্কটা। দেখো দেখাচ্ছি। এটা কোষে দেখে 8, গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 8। এটা কোষে দেখি 8-এর 7 দাগের অঙ্ক। চ্যাপ্টারটার নাম লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। পড়ছি আমি 7 দাগের অঙ্কটা। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 202 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসেব করে লিখি। চলো কি কি দেওয়া আছে। এক মুখ খোলা সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, হ্যাঁ, সেটাতে ফর্মুলা বসিয়ে দেবো। এবং এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য থেকে আমরা এটার থেকে ব্যাসার্ধ বের করে নেব এবং তারপর সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফর্মুলা বসিয়ে সেটাকে বের করে নেব আর এটার সাথে সমান করে দেবো। আমরা সেখান থেকে এইচের যে ভ্যালু সেইটা ভ্যালুটা পেয়ে যাব। তারপর সেই পাত্রটা আয়তন বের করব, আয়তনের ফর্মুলা বসিয়ে। চলো দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা সলভ করব। দেখো আমি লিখছি এখানে কোষে দেখি 8 কত না 7 দাগের অঙ্ক। এই 7 লিখে দিলাম। প্রথমে লিখব পাত্রের ভূমির ব্যাসার্ধ। পাত্রের ভূমির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে এখানে, ব্যাসার্ধটা আর করে দেবো। ব্যাস কত দেওয়া আছে না 14 সেমি। এটাকে 14কে 2 দিয়ে ভাগ করে দেবো, হয়ে গেল 7 সেমি। তাহলে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত সেমি না 7 সেমি। এরপর লিখব পাত্রের উচ্চতা। উচ্চতা ইজিক্যাল টু কী ধরে নেবো, এটা তো দেওয়া নেই, এটাকে আমরা ধরে নেবো এইচ। এখানটা কেটে দিলাম। পাত্রের উচ্চতা ইজিক্যাল টু এইচ সেমি ধরে নেব। যেহেতু এটাকে ধরে নিয়েছি এইচ সেমি, সেই জন্য এখানে লিখে দেব মনে করি, কারণ এখানে পাত্রের উচ্চতাটা দেওয়া নেই। ঠিক আছে, এরপর আমরা এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। কি হবে ফর্মুলাটা? এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু লিখব পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আছে 2 পাই আর এইচ প্লাস একটা বৃত্ত অর্থাৎ পাই আর স্কোয়ার। এটা যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল তার জন্য বর্গ সেমি। চলো এটাতে বসিয়ে দিই ভ্যালুটা। এখানে পায়ের জায়গায় বসাবো 22/7, আর কত বসাবো 7, এটা 7, এখানে 1 দিয়ে দিচ্ছি, না দিলেও চলবে। আচ্ছা এইচ কত বসাবো না এইচটা বসিয়ে দেবো, এইচটা এইচই রেখে দেবো, এইচ। ঠিক আছে, এইচটা এইচই রেখে দিলাম। প্লাস পাই কত বসাবো 22/7 আর 7 × 7 এটা। তাহলে এখানে এইচটা জানি না, বাকি 7 কী করব কেটে দেবো। এখানেও 7 কী করব কেটে দেবো। 22 × 2 = 44 এইচ প্লাস কত না 154, এটা লিখব বর্গ সেমি। হয়েছে। এরপর শর্তানুসারে এটাকে করে দেবো, দেওয়াই আছে শর্তানুসারে কি দেওয়া আছে না 44 এইচ প্লাস 154 ইজিক্যাল টু 2002। ওটাও বর্গ সেমি আছে, এদিকেও বর্গ সেমি এদিকেও বর্গ সেমি, কেটে যাবে। তাহলে লিখব অর বা 44 এইচ ইজিক্যাল টু 2002
2 - 154 বা 44H = 1848 বা এইচটা বার করব, দেখো লিখছি, বা H = 1848 বাই 44 হয়েছে। এটাকে 4 দিয়ে কেটে দেবো, 4 × 11 = 44, আর এটা 4 × 4 = 16, 4 × 6 = 24, 4 × 2 = 8, 11 দিয়ে কাটবো, 4 × 11 = 44, 11 × 2 = 22। এইচটা কত পেলাম না, এইচটা পেয়ে গেলাম H = 42 সেমি। ঠিক আছে, যেহেতু বর্গ সেমি ছিল এটাও সেমি। এরপর বের করব পাত্রের আয়তন। না, পাত্রের আয়তন কি ফর্মুলা? পাত্রের আয়তনে পাই r² h। পাই কত বসাবো? 22 × 7, 8টা কত বসিয়ে দেবো না 7 × 7, এইচটা 42, এটাকে লিখে দেবো ঘন সেমি। ঠিক আছে, 7 7 এটা কেটে যাবে, পুরোটা যদি আমরা গুণ করি আসবে কত না 6468 ঘন সেমি এটা আসবে। এই ঘন সেমিকে ঘন ডেসিমিটারে কনভার্ট করব। সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে, আর ঘন সেন্টিমিটারকে ঘন ডেসিমিটার করতে গেলে 3টে 10 মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে 1000 দিয়ে ডিভাইডেড করে দেবো, এটাকে ইজিক্যাল টু এটা ঘন ডেসিমি লিখব। কি লিখব? ঘন ডেসিমি। তাহলে এই 3টে শূন্যের জন্য 3 ঘর আগে দশমিক হয়ে যাবে, 6.468 ঘন ডেসিমি। 1 ঘন ডেসিমি মানেই হচ্ছে 1 লিটার, তার মানে এটাকেই লিটারে কনভার্ট করে দেবো। 6.468 লিটার, এটা হচ্ছে পাত্রের আয়তন। প্রশ্ন করা হয়েছিল যে পাত্রটিতে কত লিটার জল ধরবে। অতএব পাত্রে 6.468 লিটার জল ধরবে। কত লিটার জল ধরবে না, পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। তাহলে বুঝতে পারছো যে এটাই প্রশ্ন করা হয়েছিল। দেখাচ্ছি আমি আরেকবার, যে প্রথমে দেওয়া ছিল যে পাত্রের ভূমির ব্যাসার্ধ কত না 14 সেমি ছিল ব্যাস, ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করছি, 7 সেমি। উচ্চতা আমি ধরে নিয়েছি যে 8 সেমি। একমুখ খোলা যেহেতু বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস একটা বৃত্ত মানে πr² দিয়ে এটাকে ক্যালকুলেশন করে আমি বের করতে পেরেছি দেখো যে এত বর্গ সেমি পার্শ্বতলের ক্ষেত্রফল। কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়াই আছে বইয়ে, কত না 2002 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এটাই সমান হচ্ছে 2002 বর্গ সেমি। সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা দেখো বের করে নিয়েছি আমি, এবং সেটা কত বেরিয়েছে 42 সেমি। এরপর পাত্রের আয়তন চাইছে, আমি আরও জানি এবং এইচটাও জানি, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এটাকে ঘন সেমিতে ছিল, ঠিক আছে, তারপর এটাকে ঘন ডেসিমিটারে করা হয়েছে এবং তারপর ওটাকে লিটারে কনভার্ট করা হয়েছে। অতএব পাত্রে এত লিটার জল ধরে। তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? এটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।